আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গো? আশা করছি ভালোই আছেন। যারা ব্রয়লার মুরগির গোস্ত খেতে পছন্দ করেন না, আজকে আমার মতো করে আন দিবেন, অনেক ভালো লাগে। অনেক ভাই আপুই কয় যে আপু আপনি সামনে থেকে ভিডিও করবেন, কিন্তু আমার বাড়ির খুবই অল্প জায়গা, তার জন্য আমি সামনে থেকে ভিডিও করতে পারি না। কেননা আমি বারান্দার বস থেকে আপনি কাটাকাটি করে তারপরে মাটির হাঁসেলত যেয়ে রান্ধি। অনেকে মনে করেন হয়তো গ্যাসের চুলো নাই, গ্যাসের চুলো আমার বাড়িতে আছে, কিন্তু খড়ি পাতাও আছে। আমার মা কয় খড়ি পাতা নষ্ট না করে তুই হাঁসেলতে আন দেখ। আর হাঁসেলের তরকারি গ্যাসের চুলের থেকে অন্যরকম হয়। প্রথমে আমি পুরপুরি আন্দার জন্য পাল্লের মধ্যে আলু আর তৈরি দিয়ে দেবো। এর মধ্যে দেবো পেস্ট করতে, এবার দেবো লবণ আর হলদি, দেবো তেল। এবার মেখে নিব সব একসাথে। এখন দেবো এর মধ্যে সাজনেগুলো দিয়েও তরকারিগুলো ভালো করে মেখে নিব। মেখে লওয়া আছে, এবার পরিমাণ মতো পানি দেবো। ঢাকে হাঁসেলের পর জাল দেব। জাল দিয়ে লওয়া শুরু হয়ে গেছে। এরই ফাঁকে এখন আমি মুরগির গোস্তের টুকরোগুলোকে শুকনো পত্তের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলদি গুঁড়ো, আদা রসুন, জিরে পিসা, শুকনো পত্তে পিসা দিয়ে ভালো করে গোস্তর সাথে মেখে নেব। মেখে নেওয়া হচ্ছে, ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 15-20 মিনিট। আপনারা চাইলে আরও বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারেন। এখন আমি দেখবো আমার পুরপুরের অবস্থা কি হচ্ছে। দেখেন ঝোল অনেকটা শুকিয়ে গেছে না, ঝাঁকাঝাঁকি করে উল্টে পাল্টে আবার না ঢাকনা দিয়ে অল্প সানা জাল দেন। এবার আমি তরকারি শেষ অবস্থা দেখবো। দেখেন তরকারি প্রায় হয়ে গেছে। আমরা শুকনো তরকারি বেশি পছন্দ করি না, বিশেষ করে আমার মা আর আব্বা খেতে পারে না, তার জন্য এরকম রস রস করে ঢেলে নেব। একটা তরকারি আমার হয়ে গেল। এখন বাকি মুরগির গোস্ত তরকারিটা আমি আনতে নেব। মুরগির গোস্ত রান্নার জন্য এবার কড়াইয়ের মধ্যে দেবো তেল, না হালকা করে গরম করে নেব। তেল গরম হচ্ছে, এর মধ্যে দেবো গোটা শুকনো পত্তে, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, সাদা এলাচ। যদি গোস্তের তরকারি ঝাল কম হয়, এরকম আপনারাও 2-1টা কাঁচা পত্তে বা শুকনো পত্তে দেবেন, কারণ ভাতের সাথে ডোলা খাওয়া যায়। এবার এর মধ্যে দেবো মাখিয়ে লওয়া মুরগির গোস্ত। এবার ভালো করে গোস্তগুলো লাড়ে চাড়ে কষে নেব। দেখেন এটা আমি কোনো পানি ব্যবহার এখন পর্যন্ত করিনি। এখন আমি পানি আর ব্যবহার করবো না, কেননা এই যে পানি বাড়াচ্ছে সেই পানি দিয়ে কষে নেব গোস্তগুলো। তা অনেকে আবার প্রশ্ন করেন যে আপু আপনি রাঁধেন কৃষক, আপনার মা হয়ে গেছে। আমার মা একটু অসুস্থ, তার জন্য সে রান্না করতে পারে না। তা আমি চেষ্টা করি নিজেও শিখতে, তাকেও রাঁধতে খেলে ভালো রাখতে। আর শুকনো পত্তে আমরা খুবই তরকারি কম খাই, কাঁচা পত্তে দিয়ে বেশি তরকারি রাঁধতে খাই। খালি কালা করার জন্য আমরা শুকনো পত্তে ব্যবহার করি। দেখেন কষাতে কষাতে ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এখনও কিন্তু আমি কোনো পানি এটি ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি করিনি। যে মাখে রাখার সময় অনেক পানি বের হয়েছিল গোস্তগুলোর থেকে। কষাতে কষাতে গোস্ত সিদ্ধ হয়ে গেছে।
দেখেন কষানো আমার হয়ে গেছে। এবার দিব অল্প করে পানি দিয়ে অল্প করে না চাল দেন। দেখেন মুরগির গোস্ত ভুনা আমার হয়ে গেছে। তো এবার ভাজা লোয়া ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে গোস্তগুলো ভালো করে সাথে মিশে নেন। এবার ঢালে নেব। দেখেন আজকে আমার পরপর দুটো রাঁধুনি আমার হয়ে গেছে। আজকে প্রচুর গরম রোদ আর হাসলে পরে তো আমার অনেক রোদ আসে, উপরে চাল দেওয়া নেই, খুব গরম লাগছে। রাঁধলে তো অনেক গরমই লাগে এমনিতেই। তা ভালো থাকবেন। দেখেন পরপর দুটো রাঁধুনি আমার হয়ে গেছে। আজকে গরম ছিল, এমনি তো আমার হাঁসের পর চালের ব্যবস্থা করা নাই। তা রাঁধিলে হাসলে গরম থাকলে এমনিতেই গরম লাগে। রাঁধনটা কেঙ্কা হলো অবশ্যই কমেন্টে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রাঁধনে। আল্লাহ হাফেজ।